আমি টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। এই মতো যে ডিভোর্সি গল্পটা বলছিলাম, এটা হচ্ছে ব্লগ নাম্বার 2। এই এই যে এই যে বয়স্ক লোকগুলো, এরা যে বিয়ে করছে ছোট ছোট কচি বাচ্চা মেয়েগুলোকে, তারা লোকগুলো টাকা পয়সার ক্ষমতা বলে, উত্তেজনার বশে, অথবা ভালো অভিনয় করে এই মেয়েগুলোকে বিয়ে করছে এবং প্রচুর পরিশ্রম করিয়ে, অজস্র পরিশ্রম করিয়ে মৃত্যুর পথযাত্রী বানিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। আর এই মেয়েগুলো যে বাবা মা, এই বাবা মাগুলো যে এই বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার পর যখন এই ঘটনাটা ঘটছে, তখনও কিন্তু কখনো এই মেয়েটা পরবর্তীকালে যে দুঃখ আসছে, সে দুঃখের সাথে কিন্তু বাবা মা হচ্ছে না। মেয়েটা যদি মারা গেল এই লড়াই করতে করতে, তাহলে তো মিটেই গেল ঝামেলা। আর যদি মেয়েটা যদি বেঁচে গেল, বা সে যদি নিজে ভালোভাবে বাঁচার চেষ্টা করলো, তখন যদি নিজে ডিভোর্স করলো, বাঁচার চেষ্টা করলো, তখনও কিন্তু সমাজের কাছে ঘৃণার পাত্র হয়ে গেল। কেন না, সে ডিভোর্সি। আবার এই সব মেয়েগুলোকে বাবা মায়ের কোনো হেলদোল নেই বা কোনো অনুশোচনা নেই। এই মেয়েগুলোকে এই বিপদের পথে ছেড়ে দিয়ে আবার নিজের অন্য সন্তানদের নিয়ে মজ মস্তিতে মেতে গেল। আবার এই একই অবস্থা, আবার কোনো কোনো মেয়ে বাবা মায়ের মুখে চুনকালি লাগিয়ে আর নিজের ইচ্ছেতে কোনো চিটার, ধান্দাবাজ, ধাপ্পাবাজ ছেলের পাল্লায় পড়ল, এবং সেই ছেলেটা মেয়েটার মাথা মগজ ধোলাই করে তাকে নিয়ে গেল। নিয়ে যে ঠিক ওই একই অবস্থা, ওই একই অবস্থা হলো। তা এই যে বাবা মারা এইভাবে দিচ্ছে বা এইভাবে করছে, সেটা তো ঠিক কাজ করছে না। সেটা তো তারা আবার কোনো কোনো সন্তান বাবা মায়ের অবাধ্য হয়ে বাবা মা যে বলছে, কিন্তু হয়তো বাবার খেয়ে পড়ে মেখে লেখাপড়া শিখে মানুষ হয়ে তারপর কি করছে, কোনো কিছুদিনের একটা পরিচিত ছেলে তাকে জীবনসঙ্গী হিসেবে মনোনীত করছে, এবং বাবা মা যা বলছে ভুল বলছে, আর সে যা করছে সেটা ঠিক করছে। তখনও কিন্তু একই ঘটনা ঘটছে, যে ওই মেয়েটা আবার এই বিপদেরই সম্মুখীন হচ্ছে। এইভাবে চলে আসছে। কিন্তু সমাজটা আস্তে আস্তে কী জায়গায় দাঁড়াচ্ছে।